2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হল প্যারিস। পৃথিবীর উচ্চতম আইফেল টাওয়ার এবং বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর লুভর মিউজিয়াম সহ বিভিন্ন আকর্ষণীয় স্থান রয়েছে এই প্যারিস নগরীতে। বিশ্ব ডায়েরির এ পর্বে জানব ফ্রান্সের রাজধানী প্যারিস সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সেন নদীর তীরে অবস্থিত প্যারিস শিল্প সাহিত্যের এক বিশাল সমৃদ্ধ ও ঐতিহ্যময় ভান্ডার নিয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্যারিস। এই নগর এলাকায় প্রায় 1 কোটি লোকের বসবাস। প্যারিস ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় শহর। পুরো ফ্রান্সের জনসংখ্যার প্রায় 18% বাস এই শহরে। প্যারিস অঞ্চল ফ্রান্সের অর্থনীতির কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ফ্রান্সের মোট জাতীয় আয়ের 1/4 বেশি উৎপাদন করে এই নগরীটি। প্যারিসের লা দেফোস ইউরোপের বৃহত্তম পরিকল্পিত বাণিজ্যিক এলাকা। এখানে ফ্রান্সের প্রধান কোম্পানিগুলির প্রায় অর্ধেক সংখ্যকের সদর দপ্তর অবস্থিত। বিশ্বের বৃহত্তম 100টি কোম্পানির 15টি সদর দপ্তরের অবস্থান এই প্যারিসেই। এছাড়াও প্যারিসে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস। প্রতি বছর এখানে প্রায় 3 কোটি বিদেশি পর্যটক বেড়াতে আসেন। ফ্রান্সে ঘুরতে আসা পর্যটকদের সবচেয়ে পছন্দের তালিকায় 1 নম্বরে থাকে পৃথিবীর উচ্চতম আইফেল টাওয়ার। প্রতি বছর তাই 7 মিলিয়ন পর্যটকের পদচারণায় ভারী থাকে আইফেল টাওয়ার এলাকাটি, যেখানে গড়ে প্রতি 12 মিনিটে একটি সিনেমার শুটিং চলতেই থাকে। আর ইউরোপের প্রতি 10 দম্পতি 3টিকেই পাওয়া যাবে আইফেল টাওয়ারের সামনে। তবে 18,038টি লোহার টুকরো দিয়ে বানানো এই বিশাল টাওয়ারটি শীতের চেয়ে গ্রীষ্মে অন্তত 6.75 ইঞ্চি দৈর্ঘ্য বেড়ে যায়। এটি মূলত ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশ্বের কাছে ফ্রান্সের শিল্পবীরত্ব প্রদর্শনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে ভালোবাসার প্রতীক হিসেবে আইফেল টাওয়ার পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। আইফেল টাওয়ারে দিন ও রাতের বেলা আলাদা আলাদা সৌন্দর্য দেখে মুগ্ধ হতে হয়। পুরো প্যারিস শহর জুড়ে আছে মোট 173টি মিউজিয়াম। বিশ্বজুড়ে তাই এই শহরের খ্যাতি আছে মিউজিয়ামের শহর হিসেবে। এর মধ্যে সবচাইতে বিখ্যাত মিউজিয়াম হলো লুভর মিউজিয়াম। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম এই জাদুঘরটি প্যারিস শহরের কেন্দ্রে অবস্থিত, যেখানে সংরক্ষিত আছে লিওনার্দো দা ভিঞ্চির অমর কীর্তি মোনালিসা। আরও আছে বিশ্বখ্যাত সব চিত্রকর আর কুলাকুশলীদের অমর 3,80,000টি কীর্তি। এই অমর কীর্তির টানেই বোধহয় সারা পৃথিবী থেকে প্রতি বছর 9 মিলিয়নের অধিক সৌন্দর্য পিপাসু ছুটে আসেন। লুভর জাদুঘরটি লুভর প্রাসাদে অবস্থিত। 1200 থেকে 1300 শতকে এটি দুর্গ হিসেবে নির্মাণ করা হয়েছিল। তারপর 1546 সালে ফরাসি রাজা প্রথম ফ্রঁসোয়া এটিকে ফরাসি রাজাদের মূল বাসভবনে রূপান্তরিত করেন। এরপর বহুবার ভবনটি সম্প্রসারণ সাধন করা হয়, যা ভবনটিকে এর বর্তমান রূপ দান করেছে। 1793 সালের 10ই আগস্ট 537টি চিত্রকর্মের একটি প্রদর্শনীর মাধ্যমে লুভর জাদুঘরটি উদ্বোধন করা হয়। এগুলি মূলত রাজা ও গির্জাসমূহের সংগ্রহ থেকে নেওয়া হয়েছিল। গগনস্পর্শী উচ্চতা ও নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য নোটরদাম গির্জাটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এটি সমগ্র ইউরোপের পর্যটকদের কাছে সর্বাধিক জনপ্রিয় ক্যাথেড্রাল। প্রতি বছর 2 কোটি লোক এটি দেখতে আসে এবং প্রায় 1,40,00,000 পর্যটক গির্জার অভ্যন্তরে প্রবেশ করে। এই গির্জায় প্রবেশের জন্য পর্যটকদের কোনোরূপ দর্শনই দিতে হয় না। 1831 সালে এটি প্যারিসের সবচেয়ে উঁচু ভবন ছিল। অভিষেককালে ফ্রান্সের রাজা ও সম্রাটদের এই গির্জাতেই শপথ পড়ানো হতো। 2019 সালের 15ই এপ্রিল সোমবার সন্ধ্যায় নতরদাম গির্জাটি অগ্নিকাণ্ডের শিকার হয়। সে সময় প্রায়
60 লক্ষ ইউরো খরচ করে এই ক্যাথিড্রালের ছাদে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেখান থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হয়। অগ্নিকাণ্ডের ফলে গির্জার ওক গাছের কাঠের নির্মিত মোচাকৃতির চূড়া ও ছাদ সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে নিচে পড়ে যায়। পুড়ে যাওয়া অংশগুলি 1300 শতকের দিকে নির্মাণ করা হয়েছিল। তবে ভবনের পাথরের নির্মিত সম্মুখভাগ ও মূল কাঠামো মোটামুটি অক্ষত আছে। ভবনের ভেতরে বহু মূল্যবান শিল্পকর্ম ছিল, যেগুলো বেশিরভাগই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ফ্যাশনের রাজধানী বলা হয় প্যারিসকে। 1800 সালের শুরু থেকেই সৌন্দর্য সচেতনের মিলন মেলায় পরিণত হয় প্যারিস, যেটি বর্তমানে বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবে খ্যাত। পৃথিবীর অন্যতম বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনার আর ফ্যাশন সচেতনদের সেই মিলন মেলা প্যারিস ফ্যাশন উইক। প্যারিসেই আছে পৃথিবীর নামিদামি সব পারফিউম আর ফ্যাশন ব্র্যান্ডগুলির ঘাঁটি। ঠিক এমনই একটি দেশ আইসল্যান্ড, যা বিশ্ব শান্তি সূচকে প্রথম স্থান দখল করে আসছে বেশ কয়েক বছর ধরে। এই দেশে মশা, মাছি, সাপ, টিকটিকির মতো কোনো বিষাক্ত প্রাণী নেই। গরম ঠান্ডা উভয় প্রকারের লেক আছে এই দেশে। এই আইসল্যান্ড সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে কমেন্ট করুন। ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয় মানুষটির সাথে। সবার আগে নতুন ভিডিও পেতে চাইলে বিশ্ব ডায়েরিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।